নিজেকেও ভালোবাসো এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাও। যদি আমরা দেখি হিতোপদেশ তার 19 অধ্যায় 8 পদ বলে, যে নিজেকে ভালোবাসে সে বুদ্ধি লাভ করে, যে বিচার বুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়। মথি তার 22 অধ্যায় 39 পদ আমাদের বলে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো, অর্থাৎ নিজেকে, তার মানে এখানে বলছে নিজের মতো ভালোবাসবে, নিজেকে ভালোবাসতে হবে, বা বলছে নিজের মতো, নিজেকে যেরকম ভালোবাসো প্রতিবেশীকেও সেরকম নিজের মতো ভালোবাসো। প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 16-17 পদ আমাদের বলে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর বা মন্দির? যদি কেউ ঈশ্বরের থাকবার ঘর নষ্ট করে তবে ঈশ্বরও তাকে নষ্ট করবেন, কারণ তার থাকবার ঘর পবিত্র আর তোমরাই সেই ঘর। আবার যদি আমরা দেখি, নিজেকে ভালোবাসতে বাসতে আমরা যেন এতটাই ব্যস্ত না হয়ে যাই যে নিজের বিষয়ে চিন্তা করার সাথে এতটাই ব্যস্ত না হয়ে যাই যে আমরা অপরের বিষয়ে চিন্তা করতেই আমরা ভুলে যাই। সেই বিষয়ে আমাদেরকে বাইবেল বলে যে, বা সতর্কতা দেয় যে, ফিলিপিও 2 অধ্যায় 4 পদ বলে, কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো।